এবার যে খবরে নজর রাখবো, আজ থেকে শুরু এসআইআর এর শুনানি পর্ব। শুনানির জন্য প্রায় 30 লক্ষ ভোটারকে নোটিশ। শুনানির দায়িত্বে ইআরও, এইআরও ও বিএলওরা। শুনানি কক্ষে থাকবেন বিএলও সুপারভাইজার। শুনানিতে ভুয়ো নথি দিলে হতে পারে জেল, জরিমানা। নথি খতিয়ে দেখবেন ডিইও। 5 দিনের মধ্যে হবে তথ্য যাচাই। সিইওকে রিপোর্ট দেবেন ডিইওরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সৈকত। চলে যাবো সৈকতের কাছে। সৈকত, ঠিক কিভাবে চলবে এই শুনানি পর্ব? সৈকত কমিশন থেকে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। দেখো, আজকে থেকেই গোটা রাজ্য জুড়ে এসআইআর এর দ্বিতীয় ধাপ শুনানি পর্ব শুরু হচ্ছে। প্রায় 32 লক্ষ 31 লক্ষ 64,000 সামথিং মানুষকে বা ভোটারকে এই শুনানির নোটিশ দেওয়া হয়েছে। মূলত শুনানি চলবে রাজ্যের শুনানি কেন্দ্রগুলিতে। শহর কলকাতার বেশ কয়েকটি স্কুল, কলেজ, সার্ভে বিল্ডিং সহ বিভিন্ন জায়গায় এই শুনানি চলছে। শুনানিতে কমিশন সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে সব খুব গুরুত্বপূর্ণ। এই শুনানিতে কোনো ভোটার যদি ভুয়ো নথি জমা দেন, সেই নথি যাচাই করে যদি দেখা যায় নথিটা ভুয়ো, তাহলে কিন্তু জেল বা জরিমানা হতে পারে। 1 বছরের জেল বা জরিমানা হতে পারে। এবং এই ক্ষেত্রে যে অফিসার সেই নোটিশগুলো বা সেই ডকুমেন্টসগুলো যাচাই করবেন, তাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে এই নোটিশগুলি যাচাই করতে হবে। এবং এই শুনানি পর্বে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে মাইক্রো অবজারভারদের। কিছুদিন আগেই এই রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় সরকারের 16টি দপ্তর বা 16টি অফিস, সেই 16টি অফিসের থেকে বিভিন্ন বিভাগের 16টি অফিসের থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী প্রায় 3,300 কেন্দ্রীয় সরকারি কর্মী, তাদেরকে এই অবজারভার পদে নিয়োগ করা হয়েছে। সেই মাইক্রো অবজারভাররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। প্রত্যেকটি যে ডকুমেন্টস জমা হচ্ছে, যে তথ্য জমা হচ্ছে, সেগুলোর ওপর সুপারভাইজিং করবেন এই মাইক্রো অবজারভাররা। গোটা শুনানি প্রসেসটাকে খুব খুঁটিয়ে দেখতে পারবেন এই মাইক্রো অবজারভাররা। এবং এই শুনানি কক্ষ শুরু হয়ে গিয়েছে বেলতলা গার্লস, আলিপুর মাল্টিপারপাস গার্লস স্কুল, ভবানীপুর গার্লস স্কুল, হরিমোহন ঘোষ কলেজও এসআইআর এর শুনানি হচ্ছে। ভবানীপুর কেন্দ্রের ডিইও অফিসেও এসআইআর শুনানি। এরকমই বেলতলা গার্লস স্কুল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এরিনা। চলে যাবো এরিনার কাছে। এরিনা, সকাল থেকে এই বেলতলা গার্লস স্কুলে শুনানির কি ছবি দেখতে পাচ্ছ? যারা আসছেন তারা কি বলছেন? শুনানি কিভাবে চলছে? একেবারে সমাদৃতা, দেখো সকাল 11টা থেকে নির্ধারিত সময়সূচি মেনেই কিন্তু এই মুহূর্তে শুনানি পর্ব শুরু হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে ছবিটা দেখানোর জন্য বলবো বেলতলা গার্লস হাই স্কুল, একেবারে রাসবিহারীতে কালীঘাট রোডে সেই বেলতলা গার্লস হাই স্কুলে তুমি দেখতেই পাচ্ছ স্কুলের সামনের দিকের অংশে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026 কলকাতা সাউথ 159 ভবানীপুর যে অ্যাসেম্বলি, সেই ভবানীপুর বিধানসভা থেকে বেলতলা গার্লস হাই স্কুলকে শুনানি পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে। এবং সামনের দিকে আমি এই মুহূর্তে দেখানোর জন্য বলবো একটুখানি ভেতরের দিকে কিন্তু পুলিশি নিরাপত্তাও রয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু এই শুনানি পর্ব চলবে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, সকাল 11টা থেকে ইতিমধ্যেই কিন্তু যে যারা এইআরও এবং ইআরও রয়েছেন তারা কিন্তু প্রবেশ করে গিয়েছেন কেন্দ্রে। তারা থাকবেন শুনানি পর্বে এবং তারই সঙ্গে সঙ্গে যে সমস্ত নো ম্যাপিং ভোটার রয়েছেন, অর্থাৎ 32 লক্ষ নো ম্যাপিং ভোটারদের মধ্যে যে 20 লক্ষকে ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে নোটিশ দেওয়া হয়েছে, সেই 20 লক্ষের মধ্যেই কিন্তু প্রতিদিন এক দিন করে প্রতিদিন 150 জনকে মূলত একদিনে হিয়ারিং এর জন্য ডাকা হবে। এবং তারই মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই লোকজন আসতে শুরু করে দেবেন। সেই ছবি আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আমরা তুলে ধরবো। আপাতত তোমাকে ধন্যবাদ এরিনা এবং সৈকত, দুজনকেই ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।